আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ভোর থেকে শুরু করছি। আসলে হয়েছে কি, সারা রাতে ঘুম ধরতেছিল না, আর তার ভিতর সকালে উঠে কাপড়ও কাচতে হইতো। তো চিন্তা করলাম যে কাপড় কেচে একবারে ঘুমাই। তো যে কথা সেই কাজ, কাপড় কেচে টেচে গোসল দিয়ে একবারে ছাদে আসছি কাপড় মেলতে। আমার বোনও ছিল সাথে, কারণ এত সকালে আমি একা আসতে ভয় পাচ্ছিলাম। এখন ছাদ জুড়ে শুধু আমারই কাপড়, এত সকালে তার কেউ কাপড় কাচে না। তো এখানে ওর শার্ট প্যান্ট অনেক কিছু ছিল, তারপরে আমার 2-3টা ঈদের ড্রেস, আর নর্মালি হচ্ছে যে কাপড়গুলো আমার শ্বশুর বাড়িতে আমি ইউজ করছিলাম ওগুলাই কেচে দিলাম নিয়ে এসে। আর এখানে নিয়ে এসে কাচের কারণ হলো আমার শ্বশুর বাড়ির পানিতে প্রচুর আয়রন, তো ওইখানে কোনোভাবে আমি কাপড় আর কাচি না। প্রথম তো কিছুই বুঝতাম না, মানে রঙিন কাপড় কাচলে কিন্তু বোঝা যায় না। তো একদিন একটা সাদা কাপড় কাচার পর আমি বুঝতে পারছি যে আসলে কতটা আয়রন। আর তারপর থেকে আমি বাসায় নিয়ে আসি। এখানে আম্মু হয়তো কারো দ্বারা কেচে নাই, বা দেখা গেছে আম্মুই কখনো কেচে দেয় কাউকে না পাইলে। তো আমি হচ্ছে এবার বাসায় নিয়ে আসছি। এই দিনে আসলে কেউ কাচার মতো ছিল না, তাই আমি নিজেই কেচে দিছি। অনেকে মনে করে কি আমি কোনো কাজই করি না বা পারি না বা এরকম কিছু, আসলে সবই করা হয়। চোখের সামনে না পড়লে যে সে কাজ করে না এমনটা কিন্তু না। যেমন সাজতে পারি, রান্না করতে পারি, এরপর মেহেদি পরানো, রুম ডেকোরেশন করা, টুকটাক নাচতেও পারি, গাইতেও পারি, নিজে কাপড় কেটে সেলাই করতে জানি, ছবি আঁকতে জানি, সুন্দর ভিডিও এডিট করতে পারি। আর শুধু এগুলোই নয়, ঘরের কাজের সাথে পাশাপাশি বাচ্চাও মানুষ করতে পারি। এই ট্রেনিংও আমার আছে। ইনফ্যাক্ট আর 10 জনের চেয়ে খুবই ভালো মতো সেই কাজগুলো করতে জানি, ঠিক আছে? তাই আমাকে নিয়ে মানুষের অত মাথা ব্যথা না হলেও চলবে। আমি যা জানি এগুলোই মানুষ নিজে পারে না, অথচ আমাকে জাজ করতে আসে। তো যাই হোক, ছাদে কিছুক্ষণ গল্প করে নিচে চলে আসছি। আর এসে আমার ক্ষুধা লাগছে, তাই আমার বোন আবার আমাকে ডিম ভাজি করে দিল। এটা খেয়ে আমি ঘুমাইছিলাম। আমার বাবু হবে? আমার তো বাবু হবে না। না, কে বললো? তুমি বলছিলে না যে আমাকে ব্লগে নিবা, কালকে আমাকে নিয়ে ব্লগ করবা বলছিলে। আমার ব্লগ দেখো? দেখো। তোমার নাম কি? সালাম দাও সবাইকে। বাহ, অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর করে কথা বলো, বুঝছো? বুঝতে পারছো? এটা এখন যদি আমি দিব, যখন দিব তখন তুমি এখন নিজেকে দেখতে পাবা। সত্যি? এটা তো অনেক ভালো হবে। তাই দেখে তুমি খুশি হবা? খুশি লাগবে? হ্যাঁ, খুশি তো হবই। কালকে তোমাকে মেহেদি দিয়ে দিছি, দেখো দেখি। মেহেদি তো বাবু পিছে পড়ে আছে। বাবু খালি মেহেদিটা দেখতেই আছে। লাল তো, তাই লাল পাখি ময়না। লাল পছন্দ। ছোট বাচ্চারা লালটার পছন্দ করে না। এটা শেয়ার করে দিবেন, সব জায়গায় পৌঁছে দেয়। আর একটু লাইক করে দিবেন। আরে বাবা, আমি এখানে আসিছি ফার্স্ট টাইম। হ্যাঁ। তুমি এর আগে আসো না এখানে? এখানে ব্লগ না, ও ব্লগে। হ্যাঁ, ব্লগে আসেনি সেটা। আমি তো টিকটক বানাচ্ছিলাম লাবিবার সাথে। নাবিলা। হ্যাঁ, আচ্ছা। তো মাত্র যে পিচিটাকে দেখলেন, আমাদের বাসায় বেড়াতে আসছে আর খুবই সুন্দর করে কথা বলে। আমাকে বলতেছিল আমি যে তোকে ব্লগে নেই, তাই নিয়ে নিছি। ও পরে ভিডিওটা দেখে খুব খুশি হবে। তো দুপুরবেলা মানে 12টার পর আমি আবার একটু বাজারের দিকে রওনা দিয়েছিলাম। বাট আমার মামাতো ভাই ওয়াসিফের বার্থডে, তো ওর জন্য ভাবতেছিলাম একটা ঘড়ি কিনবো। তো বাজারে যেতে একদম ইচ্ছা করতেছিল না। তো হুট করে দেখলাম বাড়ির কাছে একটা দোকান আছে, এখানে ঢুকে দেখি। তো দেখলাম হ্যাঁ ঘড়ি আছে, পছন্দ হইলো প্রথম ঘড়িটা। তো ওইটাই নিয়ে বাসায় আসছি। একদিকে খুবই স্বস্তি পাইলাম, কারণ বাজারে আর যাইতে হলো না। এই গরমের মধ্যে যদি আমি বাজারে যাইতাম আমার যে কী অবস্থাটা হইতো, বাট যাইতেই হতো যদি এখানে না পাইতাম। তো এই তো আমি আবার বাসায় এসে একটা ঘড়ির বক্স বানিয়ে নিলাম, কারণ দোকান থেকে আমাকে কোনো বক্স দেয় নাই। তো একটা গিফট করব, সেটার প্যাকেজিং ভালো না হলে তো ভালো লাগে না না। তো এরপর দুপুরে খেয়ে নিয়ে কাপড়গুলো একটু গুছাচ্ছিলাম। আর আমার ঈদে যে ব্ল্যাক ড্রেসটা আছে, এই যে এটার পুঁথিগুলো সবই কেচে দেওয়ার পর উঠে গেছে। পুঁথিগুলো খুব নর্মালভাবে লাগানো ছিল, ওই প্রথম থেকেই উঠে যাচ্ছিল, মানে না সেলাই করার আগে। আর সেলাই করতেও কিছু উঠে গেছে, আর কাচার পরটা একদমই শেষ।
আর এদিকে এই জামাটা এখন আমি ইউজ করি। এই জামাটা আমি খুব শখ করে নিজে বানাইছিলাম, মানে নিজে সেলাই করছি কেটে কুটে। তো এই তো টুকিটাকি এগুলো আর কি করি, আমার যখন মর্জি হয় আমি করি বা যখন ভালো লাগে। আসলে আমার আব্বু একটু বকাবকি করে সেলাই করলে, তাই খুব একটা সেলাই করা হয় না। তাছাড়া আমাদের বাসায় কিন্তু 2টা মেশিন আছে সেলাই করার জন্য, কিন্তু ওই যে মানে ইচ্ছা হলে করি, তাছাড়া করি না। আর এই দিকে হচ্ছে ওর শার্টগুলো আয়রন করে রাখতেছিলাম। ও নর্মালি বাসায় আসার আগে আগে মানে ছুটি আসার আগে আগে আমি এগুলা আয়রন করে কেচে কুচে একদমই রেখে দিই, বা কখনো ও চলে যাওয়ার পর ওর সব কাপড় কেচে কুচে আয়রন করে রেখে দিই। বাট এবার কিছুই টের পাইনি, তাই আমার আর করাও হয়নি নানান ব্যস্ততার কারণে। আর ও বাসায় এসে থাকলে এগুলো হয় না, যেহেতু ওই যে বললাম আমার শ্বশুরবাড়িতে বেশি থাকা হয়, ওখানে আমি কাপড় এগুলো কাচিও না, তাই একটু মুশকিলই হয়ে যায়। আর আমার ঈদের শাড়ির ব্লাউজটা অলরেডি সেলাই করা হয়ে গেছে, আমার পছন্দের দর্জির কাছ থেকে সেলাই করে নিছি। আমার একদম মন মতো সেলাই করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। তো কিছুক্ষণ পর আমার মামাতো ভাইয়ের কেক দিয়ে গেল, আমাদের বাসাতেই নিয়ে নিলাম, কারণ এই কেকটা ছিল আমার আম্মুর পক্ষ থেকে ওকে বার্থডে গিফট আর কি বলা যায়। আমরা যে পেজ থেকে অলওয়েজ নেই, ওই পেজ থেকে আম্মু আমাকে অর্ডার করতে বলছিল, তাই আমি আসলে কেকটা অর্ডার করে দিই। আর এইদিকে আমি তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে নিছি। না নানু বাসায় যাওয়ার জন্য না, আমি এমনিতে রেডি হয়েছিলাম একটু শাড়ি পরে ছবি টবি উঠাবো, ভিডিও করবো এই জন্য। তো আম্মু বললো যে এভাবেই চলো, তো উপরে একটা হিজাব পরে চলে গেছিলাম নানু বাসায়। শুধুমাত্র আব্বু ছাড়া আমরা সবাই চলে গেছিলাম নানু বাসাতে। আর এসে তো ম্যামের শুরু হয়ে গেছে ভিডিও করা। এই তো এই পিচিটাকে আমরা সাথে করে নিয়ে আসছি, যেহেতু আমাদের বাসাতেই বেড়াতে আসছে। আর ওদিকে নানু সোফাতে শুয়েছিল, কারণ নানু অসুস্থ মানুষ। আর আমার নানুর জন্য সবাই দোয়া করে দিবেন যাতে নানু দ্রুত সুস্থ হতে পারে। ইনশাল্লাহ সামনে নানুকে ঢাকায় নিয়ে যাবে, তো ভালো চিকিৎসা নিলে যাতে নানু আরও দ্রুত সুস্থ হয়ে যায়, এটাই দোয়া করছি। আপনারাও সবাই দোয়া করে দিবেন। তো মামির ঘরে চলে আসছি, এখানে হচ্ছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা সবসময় দেওয়া হয়, এই তো রুম ডেকোরেশন করা। তো করে নিলাম, মামা চান্সের মধ্যেই সাজাইলাম। আর এদিকে মামি শশা কাটতেছিল। আমাকে অবশ্যই একটু বলা হয়েছিল আগে আসতে, যাতে মামিকে একটু রান্নাতে হেল্প করতে পারি। মানে মামি একটু ভয় পাচ্ছিল, তাই মামা বলছিল আমাকে একটু আগে আসতে। তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে, যেহেতু কেকটা না নিয়ে আসতে পারতেছিলাম না। তো সব মিলে আসলে একটু দেরি হয়েছে। তারপরেও এসে মামিকে কয়েকটা জিনিস বুঝিয়ে দিছি, আর মামি নিজেই সবটা করছে, আমাকে আর দেখাই দিতে হয় না, জাস্ট বলে দিছিলাম। তো রান্নাটা খুবই মজা হয়েছিল। যাই হোক, এখন সব পিচিদের নিয়ে কেক কাটিং হচ্ছে। আসলে ওর বার্থডে কখনো সেভাবে সেলিব্রেট করা হয় না, তাই আমরাই বলতেছিলাম এবার ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করব। তো এই যে কয়টা পিচি আর আমার একটা খালামণি আসছিল, জাস্ট এই কয়জন মিলে আর কি ওর বার্থডেটা সেলিব্রেট করা। আসলে সেলিব্রেশনের জন্য কিন্তু বেশি মানুষজনের দরকার হয় তা না, যারা কাছের মানুষ আর যারা সবচেয়ে পছন্দের মানুষ তারা থাকলেই সেলিব্রেশনটা এমনিতেই ধামাকাদার হয়ে যায়, তাই না? তো এই তো এখানে কেক কাটিং করে নাবিলাই প্রথমে বার্থডে বয়কে খাইয়ে দিল, কিন্তু বার্থডে বয়ের উচিত ছিল সবাইকে আগে খাইয়ে দেওয়া, যেটা হয়তো আমি বলে দিলাম, তারপর আবার সবাইকে খাইয়ে দিচ্ছে এখানে। আর এই পিচ্চিটা ছিল আমার আরেক মামাতো ভাই, আর এটা হচ্ছে আমার সেই খালামণির পিচ্চি বাবু। যাই হোক, এইখানে এখন বার্থডে বয় নিজে খাচ্ছে। তো ওয়াসিফ হচ্ছে আমাদের একমাত্র মামাতো ভাই, ও আমাদের বাসায় তো নর্মালি সবসময় আসে, যখন আমাদের সবার বার্থডে সেলিব্রেট করা হয় ও আসে। বাট একটা জিনিস খেয়াল করতাম যে ওর বার্থডে কখনোই করা হইতো না, তা আমার বিষয়টা একদিন খারাপ লাগে। তা আমি আম্মুকে বলছিলাম যে আম্মু তাইলে এবার আমরা সবাই মিলে ওয়াসিফের বার্থডেটা সেলিব্রেট করি। তো এই যে ফাইনালি আজকে ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম সবাই মিলে, খুবই ভালো লাগতেছিল, যেহেতু ও ছোট মানুষ, ওকে খুশি দেখে আমাদের বাড়ির সবাই খুবই খুশি। তো এই যে আমি আবার ফাইনালি একটু খেয়ে নিলাম। আমার কোথাও গেলে একটু ভালো লাগে না, বাড়ির জন্য শুধু মন কাঁদে, তাই আম্মুকে বলতেছিলাম যে খেয়ে দিয়ে কিন্তু বাসায় চলে যাব। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করলাম না একটুও। তার মধ্যে আমি আবার একটু শাড়ি পরা ছিলাম, আরও বিরক্ত লাগতেছিল, তাই যত তাড়াতাড়ি ভাবতেছিলাম যে বাসায় গিয়ে শাড়িটা খুলে রেস্ট নিব আর একটু ঘুম দিব লম্বা। আর এদিকে নাবিল সোনা সেই বাবুকে কোলে নিয়ে বাসায় যাচ্ছিল, কারণ নাবিল সোনার কাছে একটা ভারী ব্যাগ ছিল, ওইটা আবার আম্মুকে দিয়েছে, দিয়েও সেই জাতকে কোলে নিয়েছিল, সেই জাত আবার কোলে ঘুমাই গেছে। তো বার্থডে বয় আমাদের সাথে আমাদের বাসায় আসছিল, আর ওকে বাসায় এসে আমি সেই গিফটটা দেই, কারণ ওর বাসায় নিয়ে যাইতে আমি ভুলে গেছিলাম। তো আজকের ব্লগটা ইউটিউবেই ছিল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।